আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এটা হচ্ছে যে আমার শুক্রবারের রাতের সিনারি। শুক্রবারে গেস্ট আসছিল। এগুলো হচ্ছে যে শুক্রবারের রাতের খাবার দাবার, যে সবগুলো আমার বাসায় রান্না করা, শুধুমাত্র দইটা ছাড়া বাকিগুলো আমি একটু একটু করে বাসায় করছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরো মাসের যে আমরা মাছ খাই, সেটা হচ্ছে যে মাছটা কিভাবে আমি অর্গানাইজ করে রাখি আর এতে সুবিধা কি কি কিভাবে করি সেটাই আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে। ফার্স্ট আমি চিন্তা করি যে এই মাসে আমি কি কি মাছ খাবো বা কি কি মাছ বাজার করে বাসায় নিয়ে আসবো। সবার রুচিকে প্রাধান্য দিয়ে আমি হচ্ছে 2-3 প্রকার ভিন্ন প্রকার মাছ কিনে নিয়ে এসে বেশিরভাগ সময় বাজার থেকেই কেটে নিয়ে আসি। এর কারণ হচ্ছে যে এটাতে এক্সট্রা কোনো টাকা দিতে হয় না, আর হচ্ছে ওরা খুব সুন্দর করে এক সাইজ করে প্রত্যেকটা মাছে কেটে দেয় টুকরো করে। আর হচ্ছে যে কেটে নিয়ে আসার পর যে কাজটা আমাকে করতে হয় সেটা হচ্ছে যে মাছের আঁশ যে আছে আর যে ময়লাগুলো আছে সেগুলো আমি কেটে প্রথমে পরিষ্কার করে ফেলে দিই। আর যেদিন আমি মাছের বাজার করতে যাই বা মাছ কিনতে যাই তার আগের দিনেই আমাকে প্ল্যান করতে হয়। কারণ হচ্ছে যে যেদিন আমি মাছ কাটি এবং পরিষ্কার করি, অর্গানাইজ করে ফ্রিজে রেখে দিই, তার মানে এটাতে আমাকে ম্যাক্সিমাম হচ্ছে 1 থেকে 2 ঘন্টা সময় বাড়তি সময় দিতে হয়। সো যে অন্যান্য কাজগুলোকে আমাকে মাইনাস করতে হয়। ওয়েদার আগের দিনে দুপুরে রান্নাটা করে রাখা, অথবা যেদিন আমি মাছগুলো কাটবো বা পরিষ্কার করে রাখবো সেদিন সকাল এবং দুপুরে একদমই হালকা রান্না করা, যাতে আমি একটু সময় মাইনাস করতে পারি এই মাছগুলো পরিষ্কার করে রাখার জন্য। আমি এখানে মাছগুলো, বড় মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে হচ্ছে যে পলিতে 5-6টা পলিতে 2 দিনের করে রেখে দিছি। একদিন, কারণ হচ্ছে যে যেদিন আমি বের করব একটা ভেজে রেখে অথবা 2 বেলার জন্য রান্না করে রাখি। ওখানে 6টা পলি আছে বা 5টা পলি আছে, এখানে 2 দিন করে রাখছি। আর হচ্ছে ছোট মাছ নিছি কিছু। এই ছোট মাছটা কাটতে অনেক সময় লাগে, ধোয়া কাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য এই কাজটা আপনারা হয়তো বা কয়েক মিনিটে দেখবেন, কিন্তু এই কাজটা করতে আমার 2 দিন লাগছে। আমি অর্ধেক মাছ আগের দিন পরিষ্কার করে রেখে দিছি আর অর্ধেক পরের দিন করছি। একদিনে যদি আমি করতে যাই একটানা 2-3 ঘন্টা ছোট বাচ্চা নিয়ে সময় দেওয়া, এটা অসম্ভব। আমার জন্য অসম্ভব, হয়তো আপনাদের পক্ষে সম্ভব হতেও পারে, কারণ আমাকে একা আরও অনেক ছোট ছোট অনেক কাজ করতে হয়। তাই এই কাজটা আমাকে 2 দিনে করতে হয়েছে, কাটা এবং পরিষ্কার করা। সো মাছ গুলা সবগুলো পরিষ্কার করতে 2 দিন লেগে যায়। আমার মাছগুলো একদম পরিষ্কার করা শেষ। আমি এই ছোটো মাছগুলো পলিতে করে আমার ফ্যামিলির মেম্বার এবং যতটুকু লাগে বা সেই অনুযায়ী আমি ফ্রিজে রেখে দিছি পলিতে করে একটু একটু করে। জাস্ট এখন যখন রান্না করব একটা করে পলি বের করব আর রান্না করব। এতে আমার মনে হয় অনেক সময় বাঁচে। জাস্ট আমার হচ্ছে অর্গানাইজ করতে 2-3 দিন হয়তো বা সময় লেগে যায়, বাট বাকি মাসের অন্যান্য সময়গুলো খুব হ্যাপিলি আমি কাজ করতে পারি। আমি মাছের বাজার করছি আমার চাহিদা, রুচি এবং সেই অনুযায়ীকে প্রাধান্য দিয়ে আমি 20 দিনের হিসাব করে মাছ কিনে রেখে দিছি। এখন হচ্ছে যে আর হচ্ছে বাকি 10 দিন আমি হয়তো শুটকি রান্না করব, আর ওখানে থাকবে ডিম, আর হচ্ছে যে থাকবে মাংস। সো আমি যেদিন মাছ, মাংস, ডিম, শুটকি এগুলো সব একসাথে কখনোই রান্না করি না, যেদিন আলাদা আলাদা করে রান্না করি। সো এই 10 দিনের জন্য আমার থাকবে, অর্গানাইজেশনের মধ্যে থাকবে মাংস, ডিম আর হচ্ছে শুটকি। আপনাদের সাথে আজকে আমি দেখাচ্ছি যে কিছু শুটকি আমি কিনে ঠিক একইভাবে কেটে পরিষ্কার করে না, ঠিক জাস্ট হচ্ছে যে আঁশ ফেলে সাইডের অংশগুলো ফেলে দিয়ে টুকরো করে কেটে রেখে দিব। আর টুকরো করে রেখে পলিতে হচ্ছে যে রেখে আমি একটা বড় বয়মে রেখে দিব, যাতে করে গন্ধ বাইরে না ছড়ায়। আর হচ্ছে পরিষ্কার করে একটু রেখে দিলে ভালো হয়। যখন আমি রান্না করব জাস্ট একটু বের করে ঝটপট রান্না করা যায়, সময় কম লাগে। এই জন্য যেদিন আমি শুটকিগুলো কিনি, যেটা বড় শুটকিগুলোতে আঁশ থাকে, সেই আঁশগুলো জাস্ট ফেলে, আমি ধুবো না, জাস্ট আঁশগুলো ফেলে সাইডগুলো পরিষ্কার করে, মাথা আমি শুটকির মাথাটা খাই না, কখনো খাই না, কীভাবে রান্না করতে হয় আমি জানিও না, এটা জাস্ট কাটা ছাড়া কিছুই না। সো আমি শুটকির মাথা সবসময় ফেলে দিই, বড় শুটকির মাথা, সেগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে আমি ছোটো বাটিতে রেখে দিব। এই ছিল আমার হচ্ছে যে মাসের
মাছ আর শুটকির অ্যারেঞ্জ করা। আপনারা এই জিনিসটা ট্রাই করবেন, তাতে মাসের যদি আপনার কাজ করতে সবগুলো কাজ করতে যদি আপনার 4 দিন 5 দিনও লেগে যায়, তো বাকি 25 দিন খুব সহজেই কাজগুলো করা যায়। আমি জাস্ট একটু শুটকি বের করবো, ভেজে ভর্তা করে ফেলবো বা ভুনা করে ফেলবো অথবা রান্না করে ফেলবো। কিন্তু আমি যদি রান্না করতে যাই, রান্নায় আপনার কোথায় সময় লাগে? সময় লাগে হচ্ছে কাটা, বাছা, ধোয়া, কিন্তু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সো যে সময়টাতে বেশি সময় দিতে হচ্ছে সেই সময়টা আমি একটু একটু করে যদি কাজ করে রাখি, তাহলে আমার অনেক সময় বেঁচে যায় আর বেশি হেডেক নিয়ে কাজ করতে হয় না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। হোপফুলি একটু হলেও আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন আর সবসময় পজিটিভ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ বলি।